হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা মানেই কি, সোমবার এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা। তো আমাদের কিন্তু এর আগে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে একদম জুলাই পর্যন্ত কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেছে। এটা আমাদের অগাস্ট মাস, অর্থাৎ এটা 7 নম্বর মাস কিন্তু চলছে। তো তোমরা এই 6টা ভিডিও যারা আগের 6টা ভিডিও যারা দেখোনি, তারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো, কিংবা এই ভিডিও শেষেও কিন্তু সেই প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও কিন্তু তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারবে। আর আমি চেষ্টা করব তোমাদের জিডির পরীক্ষার আগেই এই কারেন্ট অ্যাফেয়ার্স এর সিরিজগুলো শেষ করে দেওয়া, বা একদম জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু 2025 জানুয়ারি পর্যন্ত শেষ করে দেওয়া, ঠিক আছে? তো অবশ্যই তোমরা পাশে থাকবে। আর যারা এসএসসি জিডি 2025 প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই ভিডিওটি সেন্ড করবে, ঠিক আছে? তো চলো আমরা একবার রুটিনটা দেখে নিই। দেখো, রুটিনটা রয়েছে আজ সোমবার মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস সকাল 9টা বাজে, তাই তো? এছাড়াও আমার কিন্তু ক্লাস থাকে, অর্থনীতি ক্লাস থাকে মঙ্গলবার সন্ধ্যে 7টায়, আর শুক্রবার সন্ধ্যে 7টায় কিন্তু পলিটি ক্লাস থাকে। এছাড়াও বাকি স্যারেদের যে ক্লাসগুলো রয়েছে, সেটা তোমরা আশা করছি সবাই ক্লাস করছো নিয়মিত, ঠিক আছে? এছাড়াও তোমরা যারা এখনো জানো না বা এখনো একটা মক টেস্টও দাওনি, www. আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে www.পাঁচেরপাঠশালা.com, এই ওয়েবসাইটে প্রতি রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু এসএসসি জিডি 2025 কে লক্ষ্য রেখে একটা মক টেস্ট নেওয়া হচ্ছে। তো তোমরা অবশ্যই এই মক টেস্টটা অ্যাটেন্ড করো, নিজেকে যাচাই করো যে আর তো হাতে 20-25 দিন আছে, যে তোমরা কতটা প্রিপেয়ার, ঠিক আছে? তাহলে তোমরা এই মক টেস্টটা যদি দাও, তাহলে বুঝতে পারবে যে কোথায় খামতি রয়েছে, কোথায় আরো বেশি জোর দিতে হবে। তো চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। ভারতের প্রথম রাজ্য হিসাবে গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করেছে কে? অর্থাৎ কোন রাজ্য? অপশন এ তে রয়েছে বিহার, বি তে রয়েছে উড়িষ্যা, সি তে রয়েছে কেরালা, ডি তে রয়েছে উত্তরাখণ্ড। তাহলে কে করলো এটা? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, উত্তরাখণ্ড। অর্থাৎ ভারতের প্রথম রাজ্য হিসেবে গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স চালু করেছে উত্তরাখণ্ড, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, প্যারিস প্যারালিম্পিক 2024 ভারতের চিফ ডি মিশন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ তে রয়েছে সত্যপ্রকাশ সাওয়ান, বি তে রয়েছে মেরি কম, সি তে রয়েছে গগন নারাং, ডি তে রয়েছে পিভি সিন্ধু। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সত্যপ্রকাশ সাওয়ান। প্যারিস প্যারালিম্পিক 2024 ভারতের চিফ ডি মিশন হিসেবে এই সত্যপ্রকাশ সাওয়ানকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। এবার এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যা প্রশ্নে আছে তাই উত্তর আলোচনা করা হচ্ছে, এখানে কিন্তু কোনো এক্সট্রা পয়েন্ট আলোচনা করা হচ্ছে না। তোমরা এক্সট্রা পয়েন্ট নেই বা এক্সট্রা পয়েন্টহীন ভাবেই কিন্তু তোমরা চেয়েছিলে, ঠিক আছে? তো আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটি কন্টিনিউ করব। 3 নম্বর প্রশ্ন দেখো, 8 ফিফা আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপের অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে নির্বাচিত হওয়া দ্বিতীয় ভারতীয় মহিলা কে? দেখো, প্রথমে রয়েছে সাবিত্রী ভগবতী, বিতে রয়েছে নির্জা রায়, সিতে রয়েছে বনানী সেন, ডিতে রয়েছে রিওলাং ধর। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রিওলাং ধর। তিনি তাহলে 8 ফিফা আন্ডার-17 ওমেন্স ওয়ার্ল্ড কাপের অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে নির্বাচিত হওয়া দ্বিতীয় ভারতীয় মহিলা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, পরপর দ্বিতীয় বছরের জন্য বিশ্বব্যাপী শীর্ষ কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে স্থান পেয়েছেন কে? অপশন এ তে রয়েছে শক্তিকান্ত দাস, বি তে রয়েছে অজয় কুমার, সি তে রয়েছে সৃজা কুমারী, ডি তে রয়েছে আর গোপাল স্বামী। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, শক্তিকান্ত দাস। তিনি তাহলে পরপর দ্বিতীয় বছরের জন্য বিশ্বব্যাপী শীর্ষ কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে স্থান পেয়েছেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন,
ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 বাংলাদেশের পরিবর্তে অনুষ্ঠিত হবে কোথায়? আগে বাংলাদেশে হওয়ার কথা ছিল, তারপর কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এতে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বিতে রয়েছে অস্ট্রেলিয়া, সিতে রয়েছে আমেরিকা, ডিতে রয়েছে সুইডেন। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সংযুক্ত আরব আমিরাত। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে কিন্তু ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024টা হোস্ট হতে চলেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যা শর্ট ফর্ম আমরা সবাই জানি ইডি, এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এতে রয়েছে রাহুল নবীন, বিতে রয়েছে রঘুবীর সিনহা, সিতে রয়েছে সঞ্জয় সিং, ডিতে রয়েছে দীপন রাজপুত। তাহলে এটার অ্যান্সার হবে অপশন এ, রাহুল নবীন। তিনি তাহলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি এর নতুন ডিরেক্টর হিসেবে কিন্তু নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, 14th ইন্ডিয়া অস্ট্রেলিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এতে রয়েছে কলকাতা, বিতে রয়েছে ইন্দোর, সিতে রয়েছে নিউ দিল্লি, ডিতে রয়েছে হায়দ্রাবাদ। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নিউ দিল্লি। এবার তোমরা যারা এই প্রশ্নটা যখন আসছে, দেখো 8 নম্বর প্রশ্নটা যখন আসবে, উত্তরটা বলার আগেই যদি তোমরা কেউ পারো তাহলে অবশ্যই এটাকে কিন্তু মেসেজে বা কমেন্টে কিন্তু জানাতে পারো, ঠিক আছে, যে আমি 8 নম্বর প্রশ্নের উত্তরটা জানি, এই জন্য আমি লিখে দিলাম। বা তুমি লিখে দিলে 8 নম্বর দিয়ে অ্যান্সারটা আগেই লিখতে পারো, কোনো সমস্যা নেই তাতে, ঠিক আছে। আচ্ছা দেখো 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, এসবিআই এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? অপশন এতে রয়েছে দীপন সনি, বিতে রয়েছে সন্দীপ সিং, সিতে রয়েছে জয় কিশোর, ডিতে রয়েছে রানা আশুতোষ কুমার সিং। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রানা আশুতোষ কুমার সিং। তিনি এসবিআই এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন, অর্থাৎ এমডি পদে কিন্তু নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, ডিআরডিও সফলভাবে যে লং রেঞ্জ গ্লাইড বম এর পরীক্ষা করেছে সেটির নাম কি? অপশন এতে রয়েছে ক্রিশ, বিতে রয়েছে গৌর, সিতে রয়েছে গৌরব, ডিতে রয়েছে স্ট্রং। তাহলে এটার ক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, গৌরব। অর্থাৎ ডিআরডিও সফলভাবে যে লং রেঞ্জ গ্লাইড বমের পরীক্ষা করেছে সেটির নাম গৌরব, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া নাঞ্জারায়ন ও কাজু ভ্যালি পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এতে রয়েছে তামিলনাড়ু, বিতে রয়েছে রাজস্থান, সিতে রয়েছে কেরালা, ডিতে রয়েছে মধ্যপ্রদেশ। অর্থাৎ কোন রাজ্যে অবস্থিত? তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ুতে কিন্তু অবস্থিত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 28th কনফারেন্স অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন অনুষ্ঠিত হয়েছে কোথায়? অপশন এতে রয়েছে জয়পুরে, বিতে আগরতলাতে, সিতে কেরালাতে, নাকি ডি নিউ দিল্লিতে। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, নিউ দিল্লিতে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন কোন দেশের মধ্যে 10ম মিত্র শক্তি যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে? অপশন এতে রয়েছে ভারত ও নেপাল, বিতে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা, সিতে রয়েছে ভারত ও মায়ানমার, আর ডিতে কিন্তু রয়েছে ভারত ও চীন। তাহলে কোন কোন দেশের মধ্যে হচ্ছে? অ্যান্সার হবে অপশন বি, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কিন্তু এই 10ম মিত্র শক্তি যৌথ সেনা মহড়া এটা কিন্তু পরিচালিত হচ্ছে। নেক্সট প্রশ্ন, 70th দিব্য কলা মেলা অনুষ্ঠিত হয়েছে কোথায়? অপশন এতে রয়েছে রায়পুর, বিতে রয়েছে বিলাসপুর, সিতে রয়েছে পাটনা, ডিতে রয়েছে আগরতলা। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রায়পুর। অর্থাৎ 17th দিব্য কলা মেলা রায়পুরে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হবে কোন দেশে? অপশন এতে রয়েছে চীনে, বিতে রয়েছে জাপান, সিতে রয়েছে ইতালি, ডিতে রয়েছে স্কটল্যান্ড। তাহলে কোথায় অনুষ্ঠিত হবে এটা? অপশন এ, চীন। অর্থাৎ ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হবে চীনে। নেক্সট প্রশ্ন, 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস 2024 এ
বেস্ট ফিচার ফিল্ম তকমা পেল কোনটি, অর্থাৎ কোন সিনেমাটি বা কোন মুভিটি বেস্ট ফিচার্স ফিল্মের তকমা পেল? টাইগার অফ দ্য সিটি, আত্মা, নাকি এলিফ্যান্ট, নাকি দা হিরো? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, আত্মম। ঠিক আছে, আত্মা তো না, আত্মম। ঠিক আছে, অপশন বি। 16 নম্বর প্রশ্ন, সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া তাওয়া জলধারা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তে রয়েছে হিমাচল প্রদেশ, বি তে রাজস্থান, সি তে কেরালা, ডি তে মধ্যপ্রদেশ। তাহলে কোন রাজ্যে অবস্থিত? এটা অ্যান্সার হবে অপশন ডি, মধ্যপ্রদেশে কিন্তু এই তাওয়া জলধারাটা অবস্থিত। নেক্সট প্রশ্ন, 2024 প্যারিস প্যারালিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন কে? অপশন এ তে রয়েছে ভাগ্যশ্রী যাদব ও রেখা পানোয়ার, বি তে রয়েছে ভাগ্যশ্রী যাদব ও দিশা শীল, অপশন সি তে রয়েছে সুমিত আন্তিল ও মৃঞ্জু সিং, অপশন ডি তে রয়েছে সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদব। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদব। অর্থাৎ 2024 প্যারিস প্যারালিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন কিন্তু কে? এই সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদব। 18 নম্বর প্রশ্ন, 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার তকমা পেলেন কে? অপশন এ তে রয়েছে ঋষভ শেট্টি, বি তে রয়েছে পবন মালহোত্রা, সি তে রয়েছে সন্দীপ হুড্ডা, অপশন ডি তে রয়েছে জয় সিং। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, ঋষভ শেট্টি। তিনি কিন্তু 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার তকমা পেলেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। এটা হলো, তাই না? না, হয়নি। 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর তকমা পেলেন কে? আগেরটা ছিল দেখো অভিনেতা, এবার অভিনেত্রী। নিত্যা মেনন ও জয়া বাগচি, বিতে রয়েছে মানসী পারেখ ও সুমি হালদার, সিতে রয়েছে নিত্যা মেনন ও মানসী পারেখ, ডিতে রয়েছে মানসী পারেখ ও দীপা সিং। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নিত্যা মেনন ও মানসী পারেখ। তারা দুজনেই কিন্তু 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী তকমা পেলেন যৌথভাবে। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে নিযুক্ত হলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে এটাকে। অপশন এ তে রয়েছে রাজেশ কুমার সিং, বি তে রয়েছে অরবিন্দ জানা, সি তে রয়েছে রমেন ঝা, ডি তে রয়েছে সত্যেন রানা। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, রাজেশ কুমার সিং। তিনি তাহলে ভারতের নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে কিন্তু নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, 70th ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিক এ ভারত কতগুলি পদক জিতেছে? দেখো 5টি, 7টি, 8টি, নাকি 10টি? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, 8টি। অর্থাৎ 17তম ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াডে ভারত 8টি পদক কিন্তু জিতেছে। ঠিক আছে, কোন দেশের সাথে ইউপিআই পরিষেবা চালু করার জন্য চুক্তি স্বাক্ষর করলো ভারত? আচ্ছা, অপশন এ তে দেখো রয়েছে মালদ্বীপ, বি তে রয়েছে বাংলাদেশ, সি তে রয়েছে পাকিস্তান, ডি তে রয়েছে শ্রীলঙ্কা। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মালদ্বীপ। অর্থাৎ মালদ্বীপের সাথে কিন্তু ইউপিআই পরিষেবা চালু করার জন্য চুক্তি স্বাক্ষর করলো ভারত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের তৃতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ প্রতিষ্ঠা করলো কোন রাজ্য? তৃতীয় বৃহত্তম। অপশন এ তে রয়েছে ছত্তিশগড়, বি তে রয়েছে রাজস্থান, সি তে রয়েছে অন্ধ্রপ্রদেশ, আর ডি তে রয়েছে মহারাষ্ট্র। তাহলে কোন রাজ্য করলো? এটা অ্যান্সার হবে অপশন এ, ছত্তিশগড়। সেই কিন্তু তৃতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ প্রতিষ্ঠা করলো। ঠিক আছে, সম্প্রতি প্রকাশিত ফোর্বস বিলিয়নারিস তালিকায় শীর্ষে রয়েছে কে? অপশন এ তে রয়েছে মার্ক জুকারবার্গ, বি তে রয়েছে ইলন মাস্ক, সি তে রয়েছে বিল গেটস, ডি তে রয়েছে জেফ বেজস। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইলন মাস্ক।
সম্প্রতি তাহলে প্রকাশিত ফোর্বস বিলিয়নারিজ তালিকার শীর্ষস্থানে রয়েছে ইলন মাস্ক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। সম্প্রতি তাইমুর লেস্টের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস সম্মানে ভূষিত হলেন কে? নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু, জগদীপ ধনখড় নাকি অপশন ডি ওয়াইভি চন্দ্রচূড়? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি দ্রৌপদী মুর্মু, তাই তো, আমাদের বর্তমান রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন। প্যারিস প্যারালিম্পিক 2024-এ নীরজ চোপড়া কিসের মেডেল জিতলেন? অপশন এ সোনা, বি রূপো, সি ব্রোঞ্জ, ডি উপরে কোনটি নয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ব্রোঞ্জ। ঠিক আছে, প্যারিস প্যারালিম্পিক 2024-এ নীরজ চোপড়া ব্রোঞ্জের পদক কিন্তু জিতলেন। নেক্সট প্রশ্ন। আসাম রাইফেলসের 22তম ডিরেক্টর জেনারেল দায়িত্ব গ্রহণ করেছেন কে? অর্থাৎ আসাম রাইফেলসের 22তম ডিরেক্টর জেনারেল পদে দায়িত্ব গ্রহণ করেছেন কে? অপশন এ তে রয়েছে হরিশ রাজপুর, বি কমল রেড্ডি, সি সন্দীপ সিং, ডি বিকাশ লেখরা। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বিকাশ লাখরা। তিনি কিন্তু আসাম রাইফেলের 22তম ডিরেক্টর জেনারেল পদে বা দায়িত্বে গ্রহণ করেছেন। প্রথম বিজ্ঞান রত্ন পুরস্কার পাচ্ছেন কে? অপশন এ তে রয়েছে ইমতিয়াজ আহমেদ, বি তে রয়েছে সত্যজিৎ নাদেলা, সি তে রয়েছে মনোজিৎ শরণ, ডি তে রয়েছে গোবিন্দরাজন পদ্মনাভন। তাহলে এটা অ্যান্সার হবে অপশন ডি গোবিন্দরাজন পদ্মনাভন। তিনি তাহলে প্রথম বিজ্ঞান রত্ন পুরস্কার পাচ্ছেন। নেক্সট প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কোন দেশ তাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করেছে? অপশন এ তে রয়েছে ফিজি, বি তে রয়েছে আমেরিকা, সি তে রয়েছে জাপান, ডি তে রয়েছে ইতালি। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ফিজি। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ফিজি তাহলে তাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভূষিত করেছে। ঠিক আছে, 30 নম্বর প্রশ্ন দেখো। প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট কয়টি পদক জিতেছে? অপশন এ তে রয়েছে 4টি, বি তে 5টি, সি তে 6টি, ডি তে 7টি। তাহলে অ্যান্সার হবে অপশন সি 6টি। তোমরা কমেন্ট করে জানাও তার মধ্যে কয়টি সোনা, কয়টি রূপো, কয়টি ব্রোঞ্জ। ঠিক আছে, অবশ্যই কমেন্টসে জানাও। তোমাদের 30 নম্বর প্রশ্ন, এটা হোমওয়ার্ক থাকলো, তো অবশ্যই কমেন্টসে জানাবে, কিন্তু 30 নম্বর দিয়ে হোমওয়ার্ক লিখবে, তারপর বলবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ভারতের কোন রাজ্যের প্রথম গ্লোবাল ওমেন্স কাবাডি লিগ শুরু হতে চলেছে? অপশন এ তে রয়েছে হরিয়ানা, বি তে রাজস্থান, সি তে কেরালা, ডি তে অন্ধ্রপ্রদেশ। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ হরিয়ানা। নেক্সট প্রশ্ন দেখো। ডিরেক্টর জেনারেল অফ দা বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিএসএফ সে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? ডিরেক্টর জেনারেল। ঠিক আছে, অপশন এ বিবেকরাম যোশী, বি দলজিৎ সিং চৌধুরী, সি দলজিৎ সিং, অপশন ডি পানওয়ার রেড্ডি। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি দলজিৎ সিং চৌধুরী। তিনি ডিরেক্টর জেনারেল অফ দা বর্ডার সিকিউরিটি ফোর্স হিসেবে কিন্তু অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছেন। নেক্সট প্রশ্ন। ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া পিহু পর্বত কোথায় অবস্থিত? অপশন এ থাইল্যান্ড, বি ইজিপ্ট, সি অস্ট্রেলিয়া, ডি সৌদি আরব। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ থাইল্যান্ড। থাইল্যান্ডে কিন্তু এই পুহু পর্বতটা কিন্তু অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া বাদাইন জারান ডেজার্ট কোথায় অবস্থিত? মাদাগাস্কার, গ্রিনল্যান্ড, চীন নাকি থাইল্যান্ড? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি চীন। অর্থাৎ ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া বাদাইন জারান ডেজার্ট এটা কিন্তু চীনে অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। সম্প্রতি প্রকাশিত ফরচুন গ্লোবাল 500 তালিকায় শীর্ষে রয়েছে কোন কোম্পানি?
অপশন এতে রয়েছে ওয়ালমার্ট, বিতে রয়েছে অ্যামাজন, সিতে রয়েছে রিলায়েন্স, ডিতে রয়েছে আরামকো। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ওয়ালমার্ট। অর্থাৎ সম্প্রতি প্রকাশিত ফরচুন গ্লোবাল 500 তালিকায় শীর্ষে রয়েছে কিন্তু ওয়ালমার্ট কোম্পানি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী কোথায় পর্বত প্রহার নামে একটি কৌশলগত সামরিক মহড়া পরিচালনা করছে? এটাও স্টার মার্ক দিবে। অপশন এ লাদাখ, বি শ্রীনগর, সি লে, ডি মানালি। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ লাদাখ। লাদাখে কিন্তু ভারতীয় সেনাবাহিনী পর্বত প্রহার নামে একটি কৌশলগত সামরিক মহড়া পরিচালনা করছে। 37 নম্বর দেখো, ভারতের কোন শহরে 14th ইন্ডিয়া ভিয়েতনাম ডিফেন্স পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে? অপশন এতে রয়েছে নিউ দিল্লি, বিতে রয়েছে কলকাতা, সিতে রয়েছে হায়দ্রাবাদ, ডিতে রয়েছে ব্যাঙ্গালোর। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ নিউ দিল্লি। অর্থাৎ ভারতের নিউ দিল্লি শহরে 14th বা 14তম ইন্ডিয়া ভিয়েতনাম ডিফেন্স পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? অপশন এতে রয়েছে দীপঙ্কর কুমার, বিতে রয়েছে রমেশ রানা, সিতে রয়েছে সুমন সারভাই, ডিতে রয়েছে কাবিলান সাই অশোক। এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কাবিলান সাই অশোক। তিনি তাহলে অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন বা বক্সিং রেফারি হিসেবে নিযুক্ত হয়েছেন। ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ক্রাফট সিটি এর মর্যাদা পেয়েছে কোন শহর? অপশন এতে রয়েছে বারাণসী, বিতে রয়েছে পুনে, সিতে রয়েছে ইন্দোর, ডিতে রয়েছে শ্রীনগর। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি শ্রীনগর। ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ক্রাফট সিটি এর মর্যাদা পেয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ট্রাভেল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? অপশন এতে রয়েছে 37তম, প্রত্যেকটাই তম লিখতে পারো তোমরা, 39তম, 41তম নাকি 43তম? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি 39তম। ট্রাভেল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 39তম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যা শর্ট ফর্ম ISS এর প্রধান মহাকাশচারী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? অপশন এতে রয়েছে দীনেশ রাওয়াত, বিতে রয়েছে কল্পনা চাওলা, সিতে রয়েছে রাকেশ শর্মা, ডিতে রয়েছে শুভাংশু শুক্লা। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি শুভাংশু শুক্লা। নেক্সট প্রশ্ন, 2025 সালে পুরুষদের T20 এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? অপশন এতে রয়েছে ভারত, বিতে রয়েছে শ্রীলঙ্কা, সিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ডিতে রয়েছে অস্ট্রেলিয়া। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ভারত। 2025 সালের পুরুষদের T20 এশিয়া কাপ ভারতে কিন্তু অনুষ্ঠিত হবে। 54th অর্থাৎ 54তম ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিক 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এতে রয়েছে বাংলাদেশ, বিতে অস্ট্রেলিয়া, সিতে ইরান, ডিতে সৌদি আরব। তাহলে এর অ্যান্সার হবে অপশন সি ইরান। ইরানে কিন্তু 54th ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিক 2024 অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্ন দেখো, 32nd ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এগ্রিকালচারাল ইকোনমিস্ট যা শর্ট ফর্ম ICAE 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে? অলরেডি হয়ে গেছে, কারণ এটা কি অগাস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, আর আমরা বর্তমানে ক্লাস করছি কোন মাসে? 2025 জানুয়ারিতে, তাই তো? এগুলো অলরেডি হয়ে গেছে। অপশন এ রাশিয়া, বি ভিয়েতনাম, সি থাইল্যান্ড, ডি ভারত। তাহলে এর অ্যান্সার হবে অপশন ডি ভারত। 32nd ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এগ্রিকালচার ইকোনমিস্ট ICAE 2024 অনুষ্ঠিত হবে কোথায়? ভারতে। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম কোন টাইগার রিজার্ভ বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ুকল স্থাপন করা হয়েছে? অপশন এতে রয়েছে পেরিয়ার টাইগার রিজার্ভ, বিতে রয়েছে বন্দিপুর জাতীয় উদ্যান, সিতে রয়েছে কাজিরাঙ্গা অভয়ারণ্য, ডিতে রয়েছে নীলগিরি জাতীয় উদ্যান। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ পেরিয়ার টাইগার রিজার্ভ। তাতেই ভারতের প্রথম
টাইগার রিজার্ভ, যেটা কিনা বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ুকল কিন্তু বসানো রয়েছে। নেক্সট প্রশ্ন, ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস আর্মি পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা কে? অমরজিৎ রেড্ডি, সাধনা সাক্সেনা নায়ার, দীনেশ সিং মাধুর, অপশন ডি ভবানী সিং। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি সাধনা সাক্সেনা নায়ার। তিনি তাহলে ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস যা আর্মির পদে কিন্তু নিযুক্ত হওয়া প্রথম মহিলা। 47 নম্বর প্রশ্ন, ফর্মুলা 1 বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন কোন দেশের মোটর রেসিং কার ড্রাইভার? লুইস হ্যামিল্টন। অর্থাৎ জানতে চাওয়া হয়েছে এই যে লুইস হ্যামিল্টন সে কোথাকার বাসিন্দা। অপশন এ তে রয়েছে ইউক্রেন, বি তে রয়েছে জাপান, সি তে রয়েছে রাশিয়া, আর ডি তে রয়েছে ইংল্যান্ড। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইংল্যান্ড। আবার এই প্রশ্নটাকে কিন্তু একটু ঘুরিয়েও দিতে পারে। দেখা গেল বললো ফর্মুলা 1 বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন কে? তখন কিন্তু আবার অ্যান্সার হয়ে যাবে লুইস হ্যামিল্টন। ঠিক আছে, দেখা গেল লুইস হ্যামিল্টন থাকলো, তারপর আরো 3টা নাম থাকলো, তার মধ্যে তোমাদের কিন্তু তখন এটা চুজ করতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন, 14তম বা 14th ইস্ট এশিয়া সামিট ফরেন মিনিস্টার্স মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ মালেতে, বি ভিয়েন্তিয়ানে, অপশন সি ফিলিস্তিনে, অপশন ডি করাচিতে। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ভিয়েন্তিয়ানে। ভিয়েন্তিয়ানে কিন্তু 14th ইস্ট এশিয়া সামিট ফরেন মিনিস্টার মিটিং অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া সাদো আইল্যান্ড গোল্ড মাইন্স কোথায় অবস্থিত? অপশন এ আমেরিকা, বি জাপান, সি অস্ট্রেলিয়া, ডি কোরিয়া। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি জাপানে কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্স 2024 আয়োজিত হলো কোথায়? অপশন এ লুধিয়ানাতে, বি হায়দ্রাবাদে, সি তিরুবনন্তপুরমে, ডি নিউ দিল্লিতে। কোথায় এটি অনুষ্ঠিত হলো, আয়োজিত হলো? তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নিউ দিল্লিতে কিন্তু এটা আয়োজিত হলো, অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্স 2024। F1 ডাচ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন কে? এল নরিস, বি জে কুলান, সি মানা তাসং, ডি সাঙ্গো পিরিস। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ এল নরিস। তিনি কিন্তু F1 ডাচ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন। নেক্সট প্রশ্ন, IBSF ওয়ার্ল্ড আন্ডার 17 স্নুকার চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছেন কে? ক্রিস্টিয়ান রিচটার, বি জেমি কার্লোস, সি জেসন রাক্সি, ডি মুরকি জেনি বা মুরাকি জেনি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ক্রিস্টিয়ান রিচটার বা রিচটার। তিনি কিন্তু তাহলে IBSF ওয়ার্ল্ড আন্ডার 17 স্নুকার চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছেন। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোন শহরে জিএসটি ভবনের উদ্বোধন করেছেন? অপশন এতে রয়েছে জয়পুর, বি কেরালা, সি হায়দ্রাবাদ, ডি উদয়পুর। তাহলে অ্যান্সার হবে অপশন ডি উদয়পুর। অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু জিএসটি ভবনের উদ্বোধন করেছেন উদয়পুরে। নেক্সট প্রশ্ন, আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপে ভারতের অধিনায়ক করা হয়েছে কাকে? অপশন এ হরমনপ্রীত কৌর, বি শেফালি ভার্মা, সি স্মৃতি মান্দানা, ডি মিথালি রাজ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ হরমনপ্রীত কৌর। তিনি কিন্তু আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপে ভারতের অধিনায়ক করা হয়েছে, তাকেই করা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, স্বপ্ন কি উড়ান শিরোনামে ই ম্যাগাজিনের প্রথম সংস্করণ উন্মোচন করলেন কে? অপশন এ তে রয়েছে দ্রৌপদী মুর্মু, বি ধর্মেন্দ্র প্রধান, সি নরেন্দ্র মোদী, ডি কিরণ রিজিজু। তাহলে কে করলেন? এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি ধর্মেন্দ্র প্রধান। তিনি তাহলে স্বপ্ন কি উড়ান শিরোনামে ই ম্যাগাজিনের প্রথম সংস্করণ উন্মোচন করলেন। নেক্সট প্রশ্ন, এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপস 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ জিম্বাবুয়ে, বি রাশিয়া, সি মালদ্বীপ, ডি শ্রীলঙ্কা। তাহলে অ্যান্সার হবে
অপশন সি মালদ্বীপ। এই মালদ্বীপেই তাহলে এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, কোথায় ভগবান হনুমানের একটি 90 ফুট লম্বা ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হয়েছে? অপশন এতে রয়েছে টেক্সাস, বিতে রয়েছে ভার্মন্ট, সিতে রয়েছে ওয়াশিংটন, ডিতে রয়েছে নিউ ইয়র্ক। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ টেক্সাস। টেক্সাসেই তাহলে ভগবান হনুমানের একটি 90 ফুটের লম্বা ব্রোঞ্জের মূর্তি কিন্তু উন্মোচন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, মেন্স সিঙ্গলস টাইটেল অফ ক্লিন ক্লিয়ারিটি ওপেন 2024 জিতেছেন কে? জৈনিক সিনহা, বিতে রয়েছে দীপু মণিপাল, সিতে রয়েছে স্টুয়ার্ট জেসন, ডিতে রয়েছে ফারুক আহমেদ। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ জৈনিক সিনহা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এতে রয়েছে ভূপেন হাজদা, বিতে রয়েছে মোহাম্মদ হাসান, সিতে রয়েছে সাহেব আহমেদ, ডিতে রয়েছে এম সুরেশ। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি এম সুরেশ। তিনি কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন, আন্ডার 17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 ব্রোঞ্জ পদক জিতেছেন কে? অপশন এতে রয়েছে রৌনক দহিয়া, বিতে রয়েছে লারা সাংপো, সিতে রয়েছে জিনি ফোগাত, ডিতে রয়েছে শিবচরণ রাও। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ রৌনক দহিয়া। তিনি তাহলে আন্ডার 17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 ব্রোঞ্জের পদক কিন্তু জিতেছেন। নেক্সট প্রশ্ন, রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এতে রয়েছে সতীশ কুমার, বিতে রয়েছে জয় নারায়ণ, সিতে রয়েছে প্রকাশ জাভেদ, ডিতে রয়েছে সনাতন রেড্ডি। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ সতীশ কুমার। তিনি কিন্তু রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে তাকেই। ঠিক আছে। দেখো, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, যার শর্ট ফর্ম এনএসডি, অবশ্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দাগ দিয়ে রাখবে। এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এতে রয়েছে সতীশ রেড্ডি, বিতে রয়েছে দীনেশ রাজ, সিতে রয়েছে রমেন সিনহা, ডিতে রয়েছে বি শ্রীনিবাসন। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বি শ্রীনিবাসন। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দিব। তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি 2025 প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি নিজ দায়িত্বে পৌঁছে দেবে। আর ভিডিওটি তোমাকেও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।